কিতাবে লেখছে বন্ধু তিন রকম। কিছু বন্ধু আছে আপনার বিপদে আপনাকে সহানুভূতি জানায় এবং আপনাকে সান্ত্বনা দেয়, বুদ্ধি পরামর্শ দেয় এবং আর্থিকভাবে সাহায্য করে, এগুলো ফার্স্ট ক্লাস বন্ধু। আর এক বন্ধু আছে খালি কয় দোস্ত ইস তোমার দুঃখ বাড়ে আহা, কিন্তু 1 টাকাও দিবার পারে না। ই হলো 2 নম্বর বন্ধু, মাঝখানের বন্ধু। আর এক বন্ধু আছে সে আপনার সহানুভূতিও জানায় না, তাই আচ্ছা। একজন বলে ভাই খুব বিপদে পড়ছি, তো ওই করছে তাই নাকি, আচ্ছা ঠিক আছে, শুনেই শেষ। একটু যে বলবি আচ্ছা চিন্তা করো না, ঘাবড়ায় না, টেনশন করো না, আল্লাহ রহম করে দি, একটু দুটা সান্ত্বনামূলক কথাও কয় না, এই হলো 3 নম্বর বন্ধু। আর যাই সান্ত্বনা কয় 3 নম্বর, আর যাই সান্ত্বনাও দেয় না ওই বন্ধুর মধ্যেই পড়ে না, ঠিক কি? এই জন্য নবীজি বললেন জাবের তুমি চিন্তা করো না, আমি সকালে তোমার বাড়িতে যাব, আমার দ্বারা যদি তোমার কোনো উপকার হয় অসুবিধা কি? কিতাবের ভিতরে লিখেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত সুন্দর একটা চেহারা ছিল, এত সুন্দর একটা আচরণ ছিল, এমন একটা মর্যাদা ছিল, এমন একটা গ্র্যাভিটি ছিল, এমন একটা আত্মমর্যাদা ছিল, এমন একটা ভদ্রতা ছিল, যেখানে ঝগড়া লাগছে নবীজি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ঝগড়া বন্ধ হয়ে যায়। 2 জন মিলে ঝগড়া লাগছে, গালিগালাজ করে, খালি নবী সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ঝগড়া বন্ধ হয়ে যায়। দেখেন আমার জীবন দিয়ে আমি বলতেছি, আমি সৌদি আরবে বহুবার গেছি, আল্লাহ আমারে বহুবার গেছি। তা আমি জেদ্দাতে আমার এক বন্ধু থাকতো, আর নাম রোমেল। তো বন্ধুর কাছে যাওয়ার জন্য আমি ট্যাক্সি ভাড়া করছি, বাব মক্কা যাবো, অর্থাৎ জেদ্দাতে একটা জায়গা আছে বাব মক্কা। তো জেদ্দা শহর আমার, মক্কা মদিনা জেদ্দায় 3 শহর আমি অলিগলি চিনি আলহামদুলিল্লাহ। তো ড্রাইভারকে আমি বললাম যে আমাকে বাব মক্কা নামাও। তো নামাইতে যায় আর এক ড্রাইভারের সাথে গাড়ির ধাক্কা লাগছে সামান্য। তো ড্রাইভার গ্লাস দরজা থেকে খুলে নামে বলতেছে আন্তা কাল, মানে তুমি কুকুর। আরেকজন বলতে আনতে হেমান, তুমি গাধা। 2 জন লাগছে ঝগড়া। আর ড্রাইভারদের মুখের আওয়াজ কিন্তু মাশাআল্লাহ, ড্রাইভারদের কিন্তু মুখ খারাপ আছে, ঠিক কিনা? তো আমি নতুন আমি চিন্তা করছি আল্লাহ কি বেন ঝগড়া লাগে, পুলিশ আসে কিনা। এর মধ্যে এক সৌদি আরবের লোক আসা বলতে সল্লি আলা মুহাম্মদ, এর মানে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পাঠ করো। এ কথা বলার সাথে সাথে ঝগড়া বন্ধ। আল্লাহু আকবার। আজকে থেকে দেখবেন বাড়িতে ঝগড়া লাগছে, খালি দরুদ শরীফ পড়বেন, ঝগড়া বন্ধ। স্ত্রীর সঙ্গে ঝগড়া লাগছে, বেটা বেটির সাথে হইচই লাগছে, খালি একবার দরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমটা পড়বেন। ইনশাআল্লাহ ঝগড়া টিকতে পারবে না, কারণ যেখানে অ্যারোসল মারা হয় সেখানে মশা থাকতে পারে না। দেখুন ঠিক কিনা? যেখানে অ্যারোসল মারবেন মশা থাকতে পারে না। দরুদ শরীফ পড়বেন, কোনো ঝগড়া থাকবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, কোনো ঝগড়া থাকবে না।